লিবিয়ান একজন যুবক আমের তার ইমান দীপ্ত আশ্চর্যজনক ঘটনাটি যদি আমি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন। তার জন্য দুইবার প্লেন ফিরে এসেছে। সে হজ যাত্রার জন্য যখন লিবিয়া থেকে রওনা দিবে এয়ারপোর্টে এসেছে। এয়ারপোর্টে আসার পরে নিরাপত্তা বাহিনীরা তাকে আটকে দিয়েছে। কিছু নিরাপত্তা ইস্যু ছিল, তাকে আটকে দেওয়া হয়েছে। বলে আমের আপনি যেতে পারবেন না। সে অপেক্ষা করছে, তাকে বলছে একটু অপেক্ষা করেন। যখন অপেক্ষা করছিল অন্যান্য হাজী সাহেবগণ তারা ইমিগ্রেশন পাস করে তারা বিমানে উঠে গিয়েছে, সিট বেল্ট বেঁধে ফেলেছে এবং বিমানের পাইলট আদেশ করেছে বিমানের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে নিরাপত্তা বাহিনী যখন তাকে পাঠিয়ে দিয়েছে, তার যখন ইমিগ্রেশন হয়েছে সে গিয়ে দেখছে প্লেনের দরজা বন্ধ। আবার নিরাপত্তা বাহিনীরা রিকোয়েস্ট করলো প্লেনের দরজাটা খুলে দেওয়া হোক, কিন্তু পাইলট প্লেনের দরজা খুলতে রাজি না। প্লেনের দরজা না খুলে সে ফ্লাই করে গিয়েছে। কিছুক্ষণ পর ফ্লাই করার পরে প্লেনের মধ্যে যান্ত্রিক সমস্যা হলো, যেই কারণে প্লেনটা আবার ফিরে আসতে হচ্ছে। তন্মধ্যে নিরাপত্তা বাহিনীরা সে আমেরকে বুঝাচ্ছে তোমার কপালে হয়তো হজ যাত্রা নাই, তুমি হয়তো যেতে পারবে না, এটা তোমার ভাগ্যে ছিল না, তুমি যেতে পারবে না। এরকম অনেক মানুষও তো আছে যাদের ভাগ্যে নেই, তারা যেতে পারে নাই। তুমি আফসোস করো না, কষ্ট পেও না। কিন্তু আমের তার দিলের মধ্যে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা তার ছিল। সে সেই ভালোবাসা দেখে অপেক্ষা করছে। সে বলছে না আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি, আমি অবশ্যই হজ যাত্রা করতে পারবো। কিছুক্ষণ পরে প্লেন যখন যান্ত্রিক সমস্যা হয়ে প্লেনটা এয়ারপোর্টে ফিরে আসছে, এয়ারপোর্টে ফিরে আসার পরে প্লেন মেরামত করে আবার যখন ফ্লাই করবে তখন আবারও জিজ্ঞাসা করা হলো প্লেনের দরজা কি খোলা যাবে। বলে প্লেনের দরজা তো খোলা যাবে না, একবার অফ করে ফেলছি আর দ্বিতীয়বার খুলবো না। আমের আবারও মন খারাপ করে ফিরে আসলেন। সব মানুষগুলো তাকে বুঝাচ্ছে আমের তুমি মনে কষ্ট পেও না, দুঃখ পেও না, আফসোস করো না, আল্লাহ যদি চান তোমাকে নিবেন, তোমার ভাগ্যে হয়তো এবার ছিল না, সামনের বছর তুমি হজ করো। সে যখন এমন একটা কথা শুনে সে মুচকি হাসছে, দিলের মধ্যে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা নিয়ে সে অপেক্ষা করছে আল্লাহ যদি চান পৃথিবীর কোনো মানুষ আমাকে হজ যাত্রা থেকে ঠেকাতে পারবে না। কথা বলেন, আল্লাহ যদি চায় তাহলে কাউকে ঠেকাতে পারবে? আল্লাহ যদি কাউকে হজে নেওয়ার জন্য কবুল করেন তাহলে নৌপথে হলেও সেও যাবে, আকাশপথে হলেও যাবে, হেঁটে হলেও যাবে। সেজন্য সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমের বসে আছে। আবার কিছুক্ষণ পরে আবার এয়ারপোর্টে ফোন আসলো যে বিমানটা কিছুক্ষণ পূর্বে ফ্লাই করেছিল হজ যাত্রার বিমানটা, সেই বিমানে আবারও দ্বিতীয়বার সমস্যা হয়েছে। বিমান যখন আবার এয়ারপোর্টে আসলো, আশ্চর্যের ব্যাপার, অবাক করার ব্যাপার, সেই পাইলট বলছে একজন যাত্রী যে মিসিং ছিল তার নাম আমের, তাকে যতক্ষণ পর্যন্ত না প্লেনের মধ্যে ওঠানো হবে ততক্ষণ পর্যন্ত আমি পাইলট প্লেন চালু করব না। অবাক হলেন, আশ্চর্য হলেন। এটা হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের একটা প্রমাণ, ইমান দীপ্ত ঘটনা। আপনি চিন্তা করেন ওই লোকটার ইমান কতটা মজবুত হলে পড়ে দ্বিতীয়বারের মতো আবার প্লেন ফিরে আসে। অতঃপর আমের সেই ফ্লাইটে ওঠে এবং সে হজ সম্পাদন করে। সে যখন এয়ারপোর্টে গিয়ে নেমেছে তখন নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য আরও হাজী সাহেবেরা তাকে নিয়ে ভিডিওটা প্রকাশ করেছে। আমি অবাক হয়েছি, একটা মানুষের আল্লাহর প্রতি কী পরিমাণে বিশ্বাস হলে পড়ে, আল্লাহর প্রতি কী পরিমাণে তাওয়াক্কুল থাকলে পড়ে এমনটা হতে পারে। দুইবারের মতো করে প্লেনটা উড়ে গেছে, কিন্তু তাকে ছাড়া যেতে পারে নাই। আল্লাহ তাকে এমনভাবে কবুল করেছে, তাকে ছাড়া আল্লাহ অন্য হাজীদেরকে মক্কায় নেবে না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমাদেরকে এই ঘটনা থেকে যে শিক্ষা, আমাদেরকে আল্লাহর প্রতি এই পরিমাণে তাওয়াক্কুল হতে হবে। মদিনা মুনাওয়ারার প্রতি আমাদের দিলটা এত বেশি নরম হতে হবে, এত মায়া জন্মাতে হবে, আল্লাহ রাসূলের প্রতি এত বেশি ভালোবাসা জন্মাতে হবে যে আল্লাহকে আমরা বলবো আল্লাহ সামনের হজে অবশ্যই আপনি আমাকে উপস্থিত করবেন। এমনভাবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমি তো তোমার ঘরে মেহমান হতে চাই। কারো ঘরে যদি মেহমান হওয়ার জন্য আবদার করেন সে কিনা করবে। আর আল্লাহ যিনি রহমান রহিম গফফার গফুর, যিনার ধনভাণ্ডারের অভাব নাই, সে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আপনি আমার আপনার ঘরের মেহমান হিসাবে কবুল করেন, আপনি আমার একবারের জন্য হলো মক্কা মদিনা নেন, আপনি আমাকে একবারের জন্য হলো বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত করবার তৌফিক দান করেন, আপনার ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বার তৌফিক দান করেন, আরাফার ময়দানে আমার নিয়ে যান, আল্লাহ সাফা মারওয়ায় সাই করার তৌফিক আমাকে দান করেন। আল্লাহকে ফিরিয়ে দিবে। আল্লাহর কি ধনভাণ্ডারের কমতি আছে? আমার মতো একজন না, হাজার হাজার লক্ষ কোটি মানুষকে আল্লাহ যদি হজ করান, লক্ষ কোটি মানুষকে যদি আল্লাহ ধনভাণ্ডার দান করেন, আল্লাহর কি ধনভাণ্ডারের কমতি হবে? সেজন্য আল্লাহর কাছে আফসোস করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনি আমাকে এবার না পারেন সামনের বছর হইলেও আপনি আমার হায়াতটা বৃদ্ধি করে আমার হজের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন।